বাবার পরে কোনো ছায়া মেয়েদের জন্য আছে কিনা আমার জানা নেই। তো আমি এই ছায়াটা হারানোর খুব ভয় পাই। আপনারা হয়তো এই অভিনেত্রীকে অনেকেই চেনেন। ইনি সেই প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট এর জনপ্রিয় মুখ শায়লা সাথী, যার নাটক হয়তো আপনারা অনেকেই পছন্দ করেন। তিনিও আজ রিয়েলভাবে কেঁদে দিলেন। অনেকেই বলেন তিনি নাটকে অনেক ভালো অভিনয় করেন, কিন্তু এবার এক ইন্টারভিউ এসে কেঁদে দিল। আর সে তার বাবাকে হারানোর জন্য ভয় করতেছে। তো হ্যালো গাইস, আশা করছি ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন বাট ভিডিওতে লাইক দেন না, এটাই খুবই কষ্টদায়ক আমার জন্য। শায়লা সাথী ইন্টারভিউ এসে বলে বাবার পরে মেয়েদের জন্য কোনো ছায়া আছে কিনা জানা নাই, তিনি আমাদের বট গাছের মতো ছায়া প্রদান করে। শায়লা সাথী আরও বলেন এই বাবা নামক বট গাছের ছায়া হারানোর অনেক ভয় পায়। কেন তিনি এমন কথা বললেন? আসলে শায়লা সাথীর বাবা তিনি অনেক কয়েকদিন যাবৎ মানে একটা অসুস্থতা ভোগ করছেন। তার নাকি হার্টের সমস্যা এবং তার নাকি অপারেশন করা হবে, এমনটা আমরা জানতে পেরেছি। আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন শায়লা সাথীর ফেসবুক পেজে। তিনি বিষয়টা কিন্তু শেয়ার করছে তার বাবার অ্যাকচুয়ালি কী হয়েছে। তো সেই প্রসঙ্গে না যায়, এখন আসি বাবা নামক বটগাছটার ব্যাপারে। অনেকেই এটা জানেন না যে অনেকেই কিন্তু আমরা না বুঝে বাবাকে কষ্ট দিই। এই কাজটা কখনোই করবেন না। দেখুন, একজন অভিনেত্রী যার কিন্তু জনপ্রিয়তার কোনো কম নাই, তারপর তিনি কিন্তু তার বাবার জন্য কষ্ট পান। আসলেই তিনি কিন্তু সঠিক কথাই বলেছেন। তিনি শুধু নাটকেই ভালো অভিনয় করে এমনটা নয়। এই যে দেখুন, এই যে ইন্টারভিউ এসে কিন্তু এটা কিন্তু কোনো অভিনয় নয়। তার বাবাকে যে একটা মেয়ে ভালোবাসে, এটাই তার বহিঃপ্রকাশ। শায়লা সাথীর এই কথাটা আমার বেশ ভালো লেগেছে, এই জন্য কিন্তু আমার ভিডিওটি করা। যাই হোক, তার বাবার জন্য সবাই দোয়া ও আশীর্বাদ করবেন। সবাই মন থেকে চাইবেন যেন তার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এইটুকুই আপনাদের কাছে বলার। ভিডিওটা আর বড় করব না, কারণ আমি বেশি ভিডিও বড় করতে পছন্দ করি না। খুব জোর হলে আমার ভিডিও 10 মিনিট যায়, এখন তো 10 মিনিটও যায় না, শেষ করে দিই 2-3 মিনিটেই। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর যারা যারা বাবাকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে বাবা লিখে কমেন্ট করবেন। ধন্যবাদ।